পাপা, আমি যখন বন্ধুদের সঙ্গে বেড়াতে গেছিলাম তখনই ওর সঙ্গে দেখা হয়েছে। আর তোমরা জানো আমরা দুজন কত ভালো সময় কাটিয়েছি। আর তার থেকে বড় কথা, ওর সাথে যখন আমার প্রথম দেখা হয়েছিল প্রথমেই ওর ফ্যামিলির কথা বলেছিল আমাকে। ওর কাছে ফ্যামিলি সব। মানে তোর যেমন হয়েছিল ওরও কি তাই হয়েছিল? মানে লাভ এট ফার্স্ট সাইট? আমি কাউকে ভালোবেসেছি আর সে আমাকে ভালোবাসবে না এমন তো কোনোদিনও হতে পারে মামা, এটা ইম্পসিবল। আর তোমরা আমাকে একটু বিশ্বাস করো, আমি সত্যি বলছি, আমি আদিত্যকে ভুল চিনিনি। আচ্ছা, আজকাল তো সোশ্যাল মিডিয়াতে সবার অ্যাকাউন্ট থাকে, ওখানে সবাইকে খুঁজে পাওয়া যায়, একবার দেখ না খুঁজে। মামা প্লিজ, আদিত্যর সোশ্যাল মিডিয়ায় কোনো রকম কোনো অ্যাকাউন্টসই নেই। আর ঠিক সেই জন্যই কিন্তু আমি আদিত্যকে ভালোবেসেছিলাম। কাকে কি বলছিস মা? এভাবে ওনার সঙ্গে কেউ কথা বলে? স্যার, আমার মেয়ের হয়ে আমি আপনাকে সরি বলছি, ক্ষমা চাইছি স্যার। স্যার, ও বুঝতে পারছে না কি বলছে। স্যার, এই প্রথমবার আমাদের বাড়িতে এলেন, তাও এরকম একটা পরিস্থিতিতে এই সময় একটু খাওয়া দাওয়া করে, মানে অন্তত একটু চা। থ্যাংক ইউ হিমাদ্রিবাবু, আপনার মেয়ে আজকে যথেষ্ট খাতিরদারি করেছে, আমার পেট ভরে গেছে। আপনি কি আমাদের পাহারা দিতে এসেছিলেন? এসব কি বলছিস তুই? এরকম করে কথা বলতে নেই। বাবা, আমি জানতে চাইছি উনি এখানে কেন এলেন। উনি জানতেন সুন্দর আমাদের বাড়িতে এসে চড়াও হবে আর সুন্দরকে উনি ধরে নিয়ে যাবেন, তাই তো? আর সুন্দরের মাথার উপর যে আছে সে আপনার কাছে এসে চাউমিনের বদলে ভুড়ি ভোজের ব্যবস্থা করবেন। বাবা, উনি তো একজন আইপিএস অফিসার, উনি এটা জানবেন না? ওনাকে তো এটা জানতেই হবে। এই শুনুন, কারোর সম্বন্ধে কিছু না জেনে না বুঝে এত কথা বলেন কি করে? ডাক্তারি এইভাবেই করবেন আন্দাজে? প্রেম সাদায় কালোয় বোনা শীতল পাটি, এইটা উঠুন হয় মনের মাটি। এটা দিতে এসেছি। সাদায় কালোয় বোনা শীতল পাটি, তারি যত্নে উঠোন হয় মনের মাটি। সে যে যত্নে আঁকা, সে যে স্বপ্নে ধোয়া, তাকে বানায় সোনা অনুরাগের ছোঁয়া, অনুরাগের ছোঁয়া।